শুরু করে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা সবাই একটু মনোযোগী দেন। আজকে আমরা আসলে দেখব হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখব। আমরা বিগত দিনগুলোতে আমরা মোটামুটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কাজ আছে আমরা সবগুলো কাজ কভার করছি, প্র্যাকটিস করছি, এবং আমি বিশ্বাস করি বা আমরা মনে করি যে আমরা এই কাজগুলো সবাই কি পারবো। করতে পারবো। পারবেন তো? কাজগুলো কি করতে জি পারবেন, দাদা। নাকি জি শেখেন দাদা, নাই, ভুলে পারবো। গেছেন বা কিছু? না, একটু ইনশাল্লাহ। একটু তো ভুলে গেছি এগুলো, মানে না, লিকুইড দেখলে মনে রিসার্চ। পড়ে। ওই হ্যাঁ, হ্যাঁ, ভোলাটা দেখলে ভোলা না, মনে হয়। একটা জিনিস আছে, এটা তো মুখস্থ রাখার জিনিস না। স্টেজে পারবো গেলেই দাদা। মনে করেন যে পারফরমেন্স শুরু হয়ে যাবে, তাই না? সেইভাবে রাখতে হবে, টেকনিক্যাল জিনিস যেহেতু। ওকে, তো তাহলে আমরা এই যে জিনিসগুলো শিখলাম সেটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করব। তো এরকম আমরা যে সমস্ত মার্কেট প্লেসে কাজ করব তার ভিতরে মোস্ট পপুলার, নতুনদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে Fiverr.com। একটা মার্কেট প্লেস আছে, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস নিয়ে আমি বিগত দিনে কিন্তু আলোচনা করছি। তো এই মার্কেট প্লেসে আপনি যেমন একটা অ্যাকাউন্ট করবেন এবং সেখানে আপনি আপনার কাজের বর্ণনাগুলো দিয়ে রাখবেন যে আপনি কি কাজ পারেন, কেমনে কেমনে করবেন, কিভাবে করবেন, উইথ সুন্দর একটা আই ক্যাচিং ব্যানার দিয়ে বর্ণনা করে রাখলেন আপনার কাজের ধরনগুলো, কি কাজ আপনি পারেন, কিভাবে করবেন। ঠিক তেমনি যাদের কাজ দরকার, যারা বিভিন্ন কাজ করানোর জন্য লোক খুঁজতেছে, যাদেরকে আমরা বলি বায়ার, বায়ারও তেমন একটা অ্যাকাউন্ট করে ওই মার্কেটে ঢুকবে। ঢোকার পর সে খুঁজবে যে কোথায় আমি একজন সেলার পাই বা একটা লোক পাবো, একজন ওয়ার্কার পাবো। আপনি হলেন কি একজন সেলার বা ওয়ার্কার, আর যারা কাজ দেয় তারা হলো ক্লায়েন্ট বা বায়ার। তাহলে একজন বায়ার এসে খুঁজবে যে কি আমার কাজটা করে দেবে, আর আপনি সেখানে সার্ভিস গুলো উল্লেখ করে অ্যাকাউন্ট করে বসে আছেন যে আমি এই কাজগুলো করতে পারি। তখন তার সাথে মানে বায়ারের সাথে আপনার সাথে মিট হবে, কথাবার্তা হবে, সবকিছু লেনদেন কত টাকা কি দেয় কি এই সমস্ত ডিল হওয়ার পর তারপর আপনি তাদের সাথে কাজ করবেন এবং পেমেন্ট নেবেন। তো এরাও একটা জায়গা যেখানে বায়ার আসে, এবং আপনিও যেখানে যান সেই জায়গার মার্কেট, সেই মার্কেটটার নাম হচ্ছে Fiverr.com। তা Fiverr.com-এ কিভাবে আমরা প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয়টা আজকের আমরা দেখব। তো এটা করতে গেলে প্রথমে আমাদেরকে যেতে হবে FIVERR, ফাইবার। ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, সেখানে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফাইবার, এই যে লোগোটা, এই ফাইবারের ভিতরে আমরা একটু ঢুকি, দেখি কেমন দেখায়। এটা হলো Fiverr.com। এখানে মার্কেট প্লেস অনেক সার্চ দিয়ে অনেক কিছু বায়াররা এখানে এসে সার্চ দেয়, অনেক অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে দেখেন, এখানে ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে সেটা একটু বলি। ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে লাগবে মূলত আপনার হচ্ছে একটা জিমেইল, একটা ফোন নাম্বার, অবশ্যই আপনার নামে রেজিস্টার্ড থাকতে হবে। কারণ এই ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। দেখা গেল ফোন নাম্বারটা, সিমটা কোনো কারণে হারায় গেল, সিমটা নষ্ট হয়ে গেল, পরে আপনি উঠাইতে পারলেন না, তাহলে আপনি তখন নতুন করে সিমটা রিপ্লেস করতে চাইলে বা উঠাইতে চাইলে আপনার এনআইডি কার্ড বা আপনার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে। সুতরাং যে সিমটা, যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সেটা আপনার নামের জন্য রেজিস্ট্রেশন থাকে। তাহলে ফোন নাম্বার গেল, একটা ইমেল বা জিমেইল, যে জিমেইলগুলা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কোথাও তেমন ইউজ করেন নাই, কারণ আমাদের কিন্তু অফিসিয়ালি অনেক সময় নিজেদের জিমেইল বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগে। বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফেসবুক খুলতে জিমেইল, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় আমরা জিমেইল ব্যবহার করি, বা বিভিন্ন অফিসিয়ালি কার্যক্রমে জিমেইল ব্যবহার করি। যে কমন জিমেইল, এই জিমেইলটা নর্মালি ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার না করাই ভালো, কারণ এই জিমেইলটা সব জায়গায় ছড়াই ছিটাই গেছে। কারণ আমাদের পিছনে তো হ্যাকাররা লেগে থাকবে, জিমেইল কোনটা দিয়ে অ্যাকাউন্ট করছে সেটা যেন না জানতে পারে। দ্যাটস ওয়াই এমন একটা জিমেইল, পুরনো জিমেইল ব্যবহার করবেন যেটা সব জায়গায় পৌঁছায় নেই, তেমন মানুষের কাছে যায় নাই। ভালো। তো এরকম একটা জিমেইল, একটা ফোন নাম্বার নেবেন, আর আপনার কি নাম দিবেন সেই নামটা মনে মনে ভেবে নেবেন। আপনার একটা ছবি, একদম ক্যাজুয়াল একটা ছবি হইলেই চলবে, যে ছবিটা মোটামুটি আপনার ফেস, চোখ, নাক, কান, মাথা ভালো করে বোঝা যায়, এরকম হাফ টাইপের ছবি নিতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে নিতে পারেন। হ্যাঁ, যেমন মনে করেন এখানে দেবদাস বিশ্বাসের যেমন ছবি দেখাচ্ছে এরকম, যদিও সামনে ফুল আছে, তারপর হিমেল মাহবুব, এমদাদুল হক, শান্ত, শান্ত যেমন ছবি আছে, রবিউলের ছবি আছে, ঠিক এইরকম ক্যাটাগরির ছবি নিলেই চলে আর কি। ওকে,
তাহলে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই জিনিসটা আমরা দেখবো। তো পাশে আমরা একটা ট্যাবে একটা জিমেইল ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জিমেইলটা আমরা একটা একটা জিমেইল আমরা ওপেন করে রাখছি। এই জিমেইলটা দেখেন এইখানে জিমেইল কোনটা, এখানে এই যে সেপরে ক্লিক করলে এখানে এই যে শান্ত জিমেইলটা এভাবে চলে আসে। আমি এটা একটু কপি করে রেখে দিই, কপি করার প্রয়োজন পড়বে। আচ্ছা, তাহলে দেখেন এরপরে লাস্টের দিকে দেখেন দুইটা বাটন আছে, একটা হলো সাইন ইন আর একটা হলো জয়েন। স্লো কাজ করতেছে খুব। সাইন ইন আর একটা হলো জয়েন। জয়েন মানে কি আর সাইন ইন মানে কি? আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, আগে থেকে অ্যাকাউন্ট আছে যদি থাকে, সেই আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট, সেই ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি লগ ইন করতে চান তাহলে সাইন ইন। আর জয়েন মানে হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্টই নাই, আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো এটা যদি মনে রাখতে না পারেন যে কোন সাইন ইন বা জয়েন কোনটা কিসের জন্য, নো প্রবলেম। দেখেন আমি একটা জিনিস দেখাই। আমি যদি প্রথমে সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করে দেখেন কি আসে। সাইন ইনে ক্লিক করলে প্রথম বলতেছে কি, সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট। ইয়োর অ্যাকাউন্ট, ইয়োর অ্যাকাউন্ট মানে কি? আপনার আগে থেকে কোনো একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে সাইন ইন করতে বলতো। যেমন আমরা ফেসবুকে কি করি, লগ ইন করি না? আমাদের একটা মেইল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি। তো লগ ইনের আর একটা কথা হলো সাইন ইন। লগ ইনের আর একটা শব্দ কি, সাইন ইন হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে সাইন ইন মানে হচ্ছে সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট। ইওর অ্যাকাউন্ট মানে কি, আমার অ্যাকাউন্ট। আমি যদি অ্যাকাউন্ট করে থাকি তাহলে না আমার অ্যাকাউন্ট হবে, আমি না করলে কি আমার অ্যাকাউন্ট হবে? অর্থাৎ আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট যদি আমরা সাইন ইন করতে চাই তাহলে আমরা এখানে সাইন ইন করব। আবার এর নিচে একটা কথা লেখা আছে, কি কি লেখা আছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই? তাহলে জয়েন হেয়ার। জয়েন হেয়ার মানে কি, এই জয়েন নাও বাটনে ক্লিক করলে যা হইতো এখানে ক্লিক করলে তাই হবে। আপনার, আমি আবারও যাই, আপনার মনে করেন যে কোনো অ্যাকাউন্ট নাই, নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আমাদের ক্লিক করতে হবে জয়েনে। কিন্তু আপনি কি করছেন, জয়েনে ক্লিক না করে আপনি সাইন ইনে ক্লিক করছেন। আপনার কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই, আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিন্তু সাইন ইনে ভুল করে ক্লিক করছেন। ক্লিক করলে এখানে বলছে সাইন ইন ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে সাইন ইন করেন। তারপর আবার বলছে তোমার কি অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে ক্লিক করো। ওহ, আমি তাহলে ভুল জায়গায় ক্লিক করছি, আমার অ্যাকাউন্ট আসলে নেই, তাহলে এখানে ক্লিক করো। অর্থাৎ আপনার এই বাটনটাও এখানে দিয়ে রাখছে। কথা বুঝছেন? তাহলে আমাদের কি অ্যাকাউন্ট আছে? আমাদের কিন্তু অ্যাকাউন্ট নেই, তাই আমরা এখানে ক্লিক করব। আবার যদি আমরা জয়েনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কি বলতেছে, জয়েনে কি বলতেছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোথায় ক্লিক করতে হবে, জয়েনে। বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখন মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু ভুল করে আপনি জয়েনে ক্লিক করছেন, তখন বলছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওহ, এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু এখানে আবার বলে রাখছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি আগে থেকে অ্যাকাউন্ট আছে? আচ্ছা, তাইলে সাইন ইনে ক্লিক করো। তার মানে একই জায়গার ভিতরে দুটো জিনিসই আছে। অর্থাৎ আমরা কি বুঝলাম, আমার অ্যাকাউন্ট আছে তাহলে কোন বাটনে ক্লিক করব, আমার অ্যাকাউন্ট নাই তাহলে কোন বাটনে ক্লিক করব। ভুল আপনার হতে পারে, তাই আপনি যে বাটনে ক্লিক করেন না কেন, আপনাকে এই বাটনের সাপোর্টও সেখানে দিয়ে দিচ্ছে, সাপোর্টও সেখানে দিয়ে দিচ্ছে। দেখেন জয়েনে ক্লিক করলে আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে ক্লিক করতে বলতেছে। এবার তাহলে বলেন, আমরা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কোথায় ক্লিক করব? জয়েন। জয়েনে। কারণ আমরা নতুন ফাইবারের সাথে জয়েন করতেছি। অ্যাড তা আমি হতে জয়েনে যাচ্ছে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। না, আমার অ্যাকাউন্ট নেই, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ভালো করে লক্ষ্য করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমার কয়টা পথ দিছে দেখেন, একটা ওয়ে, দুইটা ওয়ে, তিনটা ওয়ে, চারটা ওয়ে। এই ওয়েগুলো একটা লাভ করি। প্রথম বলছে যে কন্টিনিউ উইথ গুগল। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি যদি এখানে ক্লিক করেন। আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট থাকে, সেই গুগল অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নিয়েই ফাইবার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবে এক ক্লিকে। গুগল অ্যাকাউন্ট কোনটা? আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জিমেইল অ্যাকাউন্টকেই গুগল অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট করে নেয়। ঠিক আছে? তাহলে গুগল অ্যাকাউন্ট দিয়ে ইনফরমেশন দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয় অপশন আছে কন্টিনিউ উইথ মেইল। অর্থাৎ কোনো একটা মেইল ইউজ করে, কোনো একটা মেইল, এটা ইহাও মেইল, হট মেইল, জিমেইল, হ্যাঁ, যে কোনো মেইল হতে পারে, যে কোনো মেইল
ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাপেল, এটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা যদি অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করি, ম্যাকবুক বা কোনো কিছু, বা অ্যাপেলের এখানে যে দেখতে পারতেছেন এই যে ছবিটা, অ্যাপেলের ল্যাপটপ যেটা বলে, অ্যাপেলের ল্যাপটপ যদি ব্যবহার করি তাহলে অ্যাপেলের একটা অ্যাকাউন্ট খুলতে হয়। যেমন আপনারা অনেকেই স্যামসাং ফোন ব্যবহার করেন, স্যামসাং ফোন ব্যবহার করলে কিন্তু স্যামসাং এর একটা অ্যাকাউন্ট খুলতে হয়। জাস্ট লাইক অ্যাপেল কোনো ডিভাইস ব্যবহার করতে গেলে তার একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখানে বলতেছে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এক ক্লিকে। সেটা অ্যাপেল অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি যদি সেই অ্যাকাউন্টটাকে লিঙ্ক করাইতে চান, এখানে ক্লিক করবেন, আপনার অ্যাপেল অ্যাকাউন্টের যে ইনফরমেশন দিয়ে খোলা, সেই ইনফরমেশন ইউজ করে অটোমেটিক্যালি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর একটা অপশন দিছে ফেসবুক। আপনার যদি এই ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং লগ ইন করা থাকে, সেই ফেসবুকের নাম, ইনফরমেশন সব কিছু নিয়েই আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো। আমার কথা হচ্ছে আমরা কখনোই এ ধরনের কোনো অ্যাকাউন্ট ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। কোনো অ্যাকাউন্টের সাপোর্টে, কোনো অ্যাকাউন্টের সহযোগিতা নিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তাহলে কি করব? আমি আগেই বলছি আমরা কি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি কপি করে নিয়েছিলাম, একটা জিমেল কপি করছিলাম। জিমেল। তাহলে আমরা এখানে ব্যবহার করব কন্টিনিউ উইথ মেইল। আমরা একটা মেইল ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা জিমেইলও না দিতে পারতাম, হটমেইল, ইয়াহু মেইল, যে কোনো মাইক্রোসফটের যে কোনো মেইল টেল বা কোনো কিছু নিয়ে আমরা ব্যবহার করতে পারতাম। তাহলে আমরা কোনটা ক্লিক করব? কন্টিনিউ উইথ মেইল, ম্যানুয়ালি। ইমেল। কন্টিনিউ উইথ মেইল দিলাম, মেইল দেওয়ার পর বলছে ইমেল দিতে বলতেছে, আমরা একটা ইমেল দেব। ইমেলটা আমরা তো কপি করছিলাম, ঠিক আছে শান্ত, তোমার ইমেলটা ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। আমরা আমরা 420 মেইলের পিছনে আবার আমরা ইমেল দিলাম, আর একটা পাসওয়ার্ড দেব। শান্ত, একটা পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড দেওয়ার আগে আমি বলি, অবশ্যই সেই পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার হতে হবে। মিনিমাম একটা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, মিনিমাম একটা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে, মিনিমাম একটা নাম্বার 1 2 এরকম কোনো অক্ষর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তুমি তোমার মতন লেখো। যেগুলো যেগুলো ম্যাচ করতেছে সেগুলো ব্লু হয়ে যাচ্ছে। পাসওয়ার্ড হয়েছে, দিছো? হ্যাঁ। ওকে। আমার সবগুলো ক্রাইটেরিয়া মিলছে। তাহলে আমরা কন্টিনিউ উইথ মেইল দিব, একটা মেইল ইনপুট দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম। অবশ্যই পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো সেটা যেন ম্যাচ করে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা নাম্বার, এই মোট টোটাল 8টা ক্যারেক্টার। তারপরে দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর, সেভ করে রাখি, কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে। ইউজার নেম, একটা ইউজার নেম। কি ইউজার নেম দিয়ে দিতে পারো? SHANTO, শান্ত, MARKETER। শান্ত মার্কেটার দিছে, এই জিনিসটা যায় না কেন এখান থেকে? দিব। কেটে দিছি। শান্ত মার্কেট, লুক লাইক দিস ইউজার নেম অলরেডি টেকেন। এই নামটা সবসময়ের জন্য ইউনিক হতে হবে। ফেসবুক ইসের মতন, ওই যে ইউজার ইউজার নেমের মতন একদম ইউনিক হতে হবে, যে নামটা কেউ কখনো ব্যবহার করে নাই। অর্থাৎ শান্ত মার্কেটার নামে কেউ এই নামটা ব্যবহার করছে। শান্ত যদি অ্যাডস দিই তাহলে কেমন হয়? এই নামও নিয়ে ফেলাইছে। শান্ত এ দিছে, এ দিলে টিক মার্ক দিছে, হ্যাঁ। বেশি নেয় না। শান্ত অ্যাড, এই নামটা কি দেবো? এই নামটা নেবে? তোমার কোনো চয়েস আছে হ্যাঁ শান্ত? দেন। না হুম। সমস্যা নেই দেন। শান্ত অ্যাড দিলাম, হুম। ওকে। এটা তেমন কোনো ইস্যু না কিন্তু। অর্থাৎ টিক মার্ক আইছে মানে এই নামটা নিবে। যখন আসবে না তখন আর কেউ ব্যবহার করছে সেটা দেখাবে, যেটা আমরা দেখলাম। ক্রিয়েট নিউ, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে এবং মেইলে একটা কি গেছে, কোড গেছে। আমাদের মেইলটা চেক করতে বলছে, কনফার্ম ইওর ইমেইল। আমরা পাশের ট্যাবে যে মেইলটা আছে সেই মেইলটা যাব। দেখেন এখানে ফাইবার থেকে একটা মেইল আসছে। এর আগে একটা কাজ করে নিতে পারেন, ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে যে মেইলটা আপনি সিলেক্ট করছেন, আপনার যদি কারো কনফিউশন থাকে যে আমার এই মেইল দিয়ে কি আগে ফাইবার অ্যাকাউন্ট করছি কিনা আমি জানি না, এরকম যদি কারো কনফিউশন থাকে, তাহলে এই মেইলের ভিতরে ঢুকবেন, ঢোকার পর ফাইবার লিখে সার্চ দিবেন। যদি ফাইবার থেকে কখনো
কোনোদিন এরকম ভাবে কোনো মেসেজ এসে থাকে তাহলে শো করবে। কবে? 8টা 15, মানে এক টাইম ঠিক আছে শান্ত তোমার কম্পিউটারে? না, ওই যে টাইম, বাংলাদেশি টাইম দিলে ইসে কাজ করে না, কিসে লাইট কাজ শর্টে করে না? কাজ করে না, লাইট শর্টে। আরে লাইট শট কোন দেশি লাইট শট? এনিওয়ে, তাহলে ফাইবার থেকে মেসেজ এইটা আসছে মানে কেবলমাত্র আমরা যে মেসেজটা দিলাম এইটা। কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি যদি কনফিউশন থাকেন যে আমার এই মেইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা আমি জানি না, তাহলে মেইলে ঢুকেন, সার্চ বারে গিয়ে ফাইবার লিখে সার্চ দেন। যদি দেখেন ফাইবার থেকে কোনো মেসেজ আসছে তাহলে বুঝে নেবেন যে কাম হয়ে গেছে, আগেই আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই মেইল ব্যবহার করে। হয় সেটা বাইর করি, আর না হলে এই মেইল বাদ দিয়ে নতুন মেইল নিই। ঠিক আছে, তো যাই হোক, শান্তর এখানে কেবলমাত্র মেইল আসছে, আমরা মেইলটা দেখলাম। আমরা একটু মেইলে যাই। এই মেইলটা আমরা একটু ওপেন করি। আমাদের এখানে কি বলছে? 627925। 7925। এটাকে কপি করি, এখানে নিয়ে পেস্ট। বসাই। বসানোর সাথে সাথে কিছু করা লাগবে না, অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। দেখেন, আমার একটা লোডিং হচ্ছে, লোডিং হতে সময় দেন। আমাদের কি বলছে? আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার। বলেন আপনি কি? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, এটা দিবেন। আপনি কি সোলো ফ্রিল্যান্সার দিবেন? হ্যাঁ, সোলো ফ্রিল্যান্সার। আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অফ। আপনি জাস্ট গেটিং স্টার্টেড দিচ্ছেন মনে করেন যে। ঠিক আছে, কমপ্লিট ইয়োর ফ্রিল্যান্সার প্রোফাইল। ক্লিক করলেন, কন্টিনিউ দেন। এটা পরেও করা যায়, যেহেতু সময় পাচ্ছেন এখন করেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। এখানে কি বলছে? নাম দিতে বলতেছে, একদম আপনার নাম। তাহলে শান্ত, নামটা কি? SHANTO। পিও। শান্ত, লাস্ট নেম কি? গরম। ঘরামি। GHARAMI না ওয়াই? আই। ঠিক আছে। এইখানে ডিসপ্লে নেম আসছে কি? শান্ত জি। শান্ত, GHARAMI, আই। শান্ত গরামি। ডিসপ্লেতে যে নামটা দেখাবে সেই নামটাও শান্ত গরামি দিয়ে দিলাম। এরপর নিচের দিকে নামি একটা প্রোফাইল ফটো দিতে বলছে, ক্যামেরার উপরে ক্লিক করি। ছবিটা কোথায় আছে? ডেস্কটপ। ডেস্কটপের উপর। ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপে থাকলে আমি এই ছবিটা দিই আপাতত, দেখি, পরে তুমি চেঞ্জ করে নিতে পারবা। ছবিটা অনেকের কিন্তু যদি নর্মাল ছবি হয় নিবে না, কিন্তু রিমুভ করে দেবে সাথে সাথে। ছবিটা নিচে দাদা এখানে ছবিটা কি স্টুডিওতে ওঠানো হতে হবে? আপনার মোবাইলে তুললেও হবে, নো প্রবলেম। স্টুডিও লাগবে এমন কোনো ইস্যু নেই। এখানে আচ্ছা। ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা শান্ত পরে ঠিক করে নেবে। কি লিখবে? শান্ত তার নিজের সম্বন্ধে কিছু কথা এখানে সুন্দর করে সাজাবে। আপনারা যেটা করবেন, বিভিন্ন মানুষের প্রোফাইল দেখবেন, তারা কিভাবে লিখছে, 5-7টা প্রোফাইল দেখলে তারা কিভাবে লিখছে এটা দেখার পর নিজের একটা আইডিয়া হবে, নিজের সম্বন্ধে এখানে লিখবেন। জাস্ট লাইক এরকম যে, হ্যালো, দিস ইজ শান্ত, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। সার্টিফাইড বানান ভুল, সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আই হ্যাভ 3 years practical experience in Facebook and Instagram ads campaign। ঠিক আছে, তারপর এটা বলতে পারে, যেমন তার সার্টিফিকেট আছে এরকম যে, আই হ্যাভ কমপ্লিটেড মাই মার্কেটিং কোর্স ফ্রম বেস্ট কেয়ার আইটি and attend many
প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আর কি লিখতে পারেন এই বিষয় নিয়ে, অর্থাৎ শান্ত কি করে, কিভাবে কি করে, কোন কোন কাজে অভিজ্ঞতা, সেসব বিষয় নিয়ে সে বিভিন্ন বিষয় সে এখানে কি করবে, ডিসক্রাইব করবে। মোটামুটি 600 ক্যারেক্টারের ভিতরে সে কিন্তু নিজের সম্বন্ধে এখানে বর্ণনা করবে। ক্লিয়ার? শান্ত এটা পরে তুমি করে নিও বিভিন্ন প্রোফাইল দেখে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কি কি ল্যাঙ্গুয়েজ শান্ত পারে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। শান্ত পারে ইংলিশ। ইংলিশ লেভেলটা কি? ইংলিশ ফ্লুয়েন্ট পারে। অ্যাড, অ্যাডে ক্লিক করবেন, আপনি এটা পারেন। ক্লিক করবেন অ্যাডে, এর সরাই দাও, পরে নিচের দিক দাও। শান্ত, মামা দিচ্ছি। ওকে, অ্যাড দিলাম। এরপর আবার অ্যাড নিউ, নতুন আর একটা দেবো। কি দেবো এটা? আমাদের ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। বেঙ্গলি। বাংলা লিখলে, দেখেন আমি তো বাংলা লিখছি, BANGLA, বাংলা লিখলে আপনি পাবেন না। বাংলা লিখলে পাবেন? না। আমাদের ল্যাঙ্গুয়েজটা কি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, নট বাংলা ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা বাঙালি সব জায়গায় ভুল করে। আমরা বাঙালি, কথা বলি বাংলায়, ল্যাঙ্গুয়েজ কি? বেঙ্গলি। বেঙ্গলি বেঙ্গলি। ইংলিশে যদি বলেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা যদি বলেন বাংলা ভাষা। ভাষা। ভালো করে বুঝুন, দেখেন আমরা ছোট জায়গায় ভুল করি। আমাদের যদি বলে তোমার ভাষার নাম কি, আমার ভাষার নাম বাংলা ভাষা। হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ? মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। অর্থাৎ ইংলিশে যদি আপনি বলেন তাহলে বলতে হবে বেঙ্গলি, আর যদি বাংলায় বলেন তাহলে হচ্ছে বাংলা। তাহলে আমরা যদি এখানে বেঙ্গলি লিখতাম, দেখেন BEN, চলে আসছে, চলে আসছে না? কি জি লেখা এখানে? আসলে বেঙ্গলি, বাংলা। বাংলা। ক্লিয়ার? কত কিছু শিখতে হবে না? বাংলাটা কি? নেটিভ। বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা না, নেটিভ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি হিন্দি পারেন তাহলে হিন্দি অ্যাড করবেন। আপনি যদি উর্দু পারেন উর্দু অ্যাড। শান্ত কি হিন্দি পারো? না। তাহলে আর দিলাম না। হুম, না পারলে অযথা দিবেন না। না পারলে অযথা দিবেন না ভাই। কখনো মনে কর, অনেকেই বলে আরে দিয়েছেন ভাই, আর কি জিজ্ঞেস করে নাকি? নো, দিস ইজ ইয়োর প্রোফাইল। আপনি পারেন না, দিবেন না। এখন AI আইছে, অনেক কিছুই সম্ভব, কিন্তু আপনি পারেন কিনা এটা বলেন। আপনি পারেন না, দিবেন না। ঠিক আছে? এরপর আসলাম কন্টিনিউ, আমি কন্টিনিউ দিলাম। আমাদের প্রোফাইল মোটামুটি 50% কি কমপ্লিট হয়েছে। কমপ্লিট। ইওর অকুপেশন, আমার অকুপেশন কি? আমি একজন ডিজিটাল ডিজিটাল। মার্কেটার। ডিজিটাল মার্কেটার কত সাল থেকে কত সাল করি? আমি সাপোজ 23 সাল থেকে এই 25 সাল দিয়ে দিই, 2 বছর ধরে করতেছি। তাহলে কি কি বিষয়ের উপরে আমি মার্কেটিং করি? আমরা যদি একটু যাই, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা আমাদের অ্যাডভার্টাইজ। সাথে যায়, এটা দিলাম। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, মার্কেটিং অ্যাডভাইস, এটাও যায়। সার্চ ইঞ্জিন মার্কেটিং তো আমরা করি না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা যায়। ই কমার্স মার্কেটিং, হ্যাঁ আমরা ই কমার্স মার্কেটিং করি, এটা যায়। ওয়েবসাইট ট্রাফিক, এটাও যায় না? ট্রাফিক অ্যাডস, 1 2 3 4, 5টা দিতে পারবেন, আমি 5টা দিলাম, আর কিছু দরকার নেই, এনাফ। আপনি চাইলে দিতে পারবেন না। আর স্কিলগুলো কি কি, কতগুলো স্কিল দেখবেন, দেখে দেখে এখানে অ্যাড করবেন। যেমন আমি একটা স্কিল দিয়ে দিই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি আছে? ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস আছে, অ্যাডস দিলাম। দেওয়ার পর এটা কি দিবেন, একদম এক্সপার্ট লেভেল দিবেন। দেওয়ার পর এটাকে অ্যাড করে দিবেন, নতুন আবার অ্যাড নিউ, ল্যাঙ্গুয়েজের মতন। আবারও দেন ফেসবুক, আর একটা দেখছিলাম, ফেসবুক অ্যাড, কি লিখছিলাম যে অ্যাডস ম্যানেজমেন্ট লিখছিলাম ম্যানেজমেন্ট। না? হয়ে গেল সেটা। অ্যাড ম্যানেজমেন্ট না অ্যাডস ম্যানেজমেন্ট ছিল? অ্যাডস অ্যাডস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, আমরা দেবো এক্সপার্ট অ্যাড। এরপর আবার অ্যাড করব। এরপরে কি দিয়ে যেতে পারে দেখি? ইনস্টাগ্রাম দিই না, INSTAGRAM, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। লাস্টটা। ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট, লেভেল এক্সপার্ট। ঠিক আছে?
এবার মানুষের এখানে দেখবেন অনেক কিছু পাবেন, এখানে লিখবেন। তারপরে মনে করেন সোশ্যাল মিডিয়া যদি দিই, SOCIAL, MED, সোশ্যাল, আমি বানানটা মনে হয় ভুলেছি দাদা। SEI হয় না, SEI? SOCIAL, সোশ্যাল ঠিকই বানান ঠিক আছে। আছে। কন্টেন্ট, সোশ্যাল কন্টেন্ট। ADVERTISING। ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা দিয়ে দিই, থাক, মোবাইল অ্যাডভার্টাইজিং দিলাম, সমস্যা নেই। এইভাবে আপনি আরো অনেক জিনিস দেখেন, সেগুলো দেখে দেখে আরো কিছু এখানে অ্যাড করেন। ঠিক আছে। এডুকেশনটা দিই, সাপোজ কোন দেশ থেকে সে ইয়ে করছে, বাংলাদেশ থেকে, কোন কলেজ বা ইউনিভার্সিটি, টাইটেলটা আগে দিই। টাইটেল কি করছে, সাপোজ সে MBA করছে কিসে, মার্কেটিং ম্যানেজমেন্ট, MARKET। আরে পুরোটা না লিখলে আসে না। এই যে মার্কেটিং ম্যানেজমেন্ট, কোন কলেজ থেকে, খুলনার লোক, খুলনা ইউনিভার্সিটি, খুলনা পলিটেকনিক শালা, খুলনা BL করা আসে নাকি দেখবো নাকি, BL কলেজ, ও গড, বিএড BL কলেজ কলেজ খুলনা। খুলনা, আরে বাপ রে বাপ, কি মনে করেন BL কলেজ রে, দেখছেন ফাইবারের মতো জায়গায় বাংলাদেশের BL কলেজ চলে এসেছে। কোনটা দেবো, এটা দেবো নাকি BL কলেজ খুলনা? দেন। কোন সালে করছে, সাপোজ 23 সালে দিই, বয়স কম আছে, এটা দিয়ে দিলাম। তাহলে সে একটা সার্টিফিকেট অ্যাড করে দিই। সার্টিফিকেট কি, ডিজিটাল মার্কেটিং, DIGITAL, MARKETING, ডিজিটাল মার্কেটিং ফ্রম বেস্ট কেআরআইটি, কত সাল, এটাও 2023 সাল দিলাম, অ্যাড দিয়ে দিলাম, ব্যাস। পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক কোনো দরকার নেই, কন্টিনিউ দিলাম এবং দেখবো কত পার্সেন্ট যায়, 80% হয়ে গেছে। ইমেল ভেরিফাইড, আমরা ইমেল ভেরিফাইড কেমনে করলাম বলেন তো, ইমেল থেকে একটা কোড নিয়ে দিছিলাম, মনে আছে? তাই ইমেলটা ভেরিফাইড হয়েছে। ফোন নাম্বার ভেরিফিকেশন করবো, একটা ফোন নাম্বার দিব, সচল ফোন নাম্বার কোনটা সেটা ব্যবহার করতে হবে, শান্ত ফোন নাম্বারটা দাও, 0 বাদ দিয়ে। তো হুম, শেষ। ভাই কল দিয়ে দিই, কত কত বলে সেটা সেটা লেখবা। কোড গেছে, কল গেছে। না, ফোন নেই, ফোন আসেনি, কডও আসেনি। তো মহাবিপদ, কালকের মতো ঝামেলা। কালকে মতো ঝামেলা হয়ে গেলে কিন্তু আর এক বিপদ হয়ে যাবে। আসলে নেটওয়ার্ক ঠিক দেখতে মতো কি আসতো? সমস্যা। দ্বিতীয়বার ট্রাই করতে গেলেই বলবে যে 24 ঘন্টা। 24 ঘন্টা। আমি এই জন্য SMS না দিয়ে কল দিলাম অন্তত, SMS দিলেও কল আসে। দাদা এই কলে দাদা ঝামেলা করে বুঝছেন, আমারও তো ওই যে 24 ঘন্টাই করছিল, অনেকেই দেখলাম কলে আসে না। না, যদি SMS সিলেক্ট করি, হ্যাঁ, তাও হুম। অনেক সময় তারা কল দিয়ে দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়। জি দাদা, আমারটাও তো দাদা SMS করার পরে কল দিছিল। হুম। দাদা ফোনে ডাইরেক্ট কল দিবে না?
হ্যাঁ কল দেন। ফোনে ডাইরেক্টলি কল নেটওয়ার্কে দেবে। বাড়ি থেকে নেটওয়ার্কে যান। নেটওয়ার্ক ভালো থাকতে হবে। নেটওয়ার্ক ফুলই আছে। এটা সার্ভারের কিছু ইস্যু, আমাদের ফোনের, তারা চেষ্টা করে তাদের জায়গা থেকে। ফ্রি কল তো মিস করে বেশি। দাদা আমরা অ্যাকাউন্ট করে যেরকম গিগ দেই, বাইরের অ্যাকাউন্ট করে কি গিগ দেয় নাকি? গিগ দেবে কেন? বায়ার কি তার গিগ বিক্রি করবে নাকি? তারা ডাইরেক্ট ইয়ে করে না, তারা শুধু অ্যাকাউন্ট হায়ার করে। করে। তারা শুধু অ্যাকাউন্ট করে, প্রথমে যেভাবে অ্যাকাউন্ট করছে না, একটা মেইল দিয়ে ওইভাবে একটা অ্যাকাউন্ট করে, আর কিছু করে না। দাদা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই যে যেমন যেভাবে সার্চ দিই না ফেসবুক অ্যাডস ক্যাম্পিং যেভাবে হুম আসে, হুম বাকিরা সার্চ দিলে কি দাদা সেম ওইভাবেই আসে? সেম ওইভাবে ওইভাবে আসে, রাইট। ওরা ওইভাবে সার্চ দিয়েই খোঁজে। তো যাই হোক, এইভাবে আসলে এসএমএস দেন, কল দেন, এইভাবে একটা কোড আসবে আপনার ফোনে, কোডটা আপনাকে বসাইতে হবে। খেয়াল রাখতে হবে আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। চলে আসে নর্মালি, তবে বিভিন্ন সময় একটু প্রবলেম করে, আসতে গিয়ে প্রবলেম করে। নেটওয়ার্কটা ঠিকঠাক রাখবেন। যদি আপনি এখন চেঞ্জ করতে চান, আপনাকে 24 ঘন্টা পর আবার ট্রাই করতে বলবে। তো আমরা এইভাবে থাকুক, যদি আসলো ভালো, না আসলে 24 ঘন্টা পরে আবারও আমাদের এই জায়গা থেকে ট্রাই করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমাদের এটা কিন্তু হয়ে গেছে, কন্টিনিউ কিন্তু হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাই আবার। আমরা নাম্বার ঠিক আছে হ্যাঁ ভাই, এসএমএসটা দিই। দেখেন এই এইভাবে এখন একবারে লিমিট দেয়, 24 ঘন্টা পরে ট্রাই করতে হবে। তো এটা সমস্যা না, কোনো সমস্যা না। ফোন নাম্বার অ্যাড তো 24 ঘন্টা পর আপনি করতেই পারবেন, এটা নিয়ে কোনো কালকে প্রবলেম নাই। আমরা জাস্ট এই ফোন নাম্বার একটা বাদ থাকলে বাকি রেখে আমরা কন্টিনিউ করতে পারি। এই ফোন নাম্বারটা যে কোনো সময় আমরা তৈরি করতে পারবো। ওকে, আমাদের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট কিন্তু প্রফেশনালি সাজানো শেষ হয়ে গেছে। এই জায়গায় গেলে আমরা এখান থেকে বের হয়ে আসবো। এই দেখেন ছবি চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা একটু প্রোফাইলে চলে যাই। এই যে সুন্দর করে এই প্রোফাইলটা তার সাজানো হয়ে গেছে, দেখেন। তো শান্ত ঘরামি, তার ডিসপ্লে নেম, তার ইউজার নেম কি ছিল, শান্ত অ্যাড। ছবি দেখছেন এইভাবে হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ফোন নাম্বারটা জাস্ট পরে অ্যাড করব, তারপর আমরা গিগগুলো ক্রিয়েট করবো, দ্যাটস অল। এর বাইরে কিন্তু কিছুই না, এর বাইরে আর কিছুই না। আপনারা যেভাবে দেখালাম ঠিক সেইভাবে অ্যাকাউন্টটা প্রফেশনালি সবাই তৈরি করে ফেলবেন, এবং তৈরি করে গিগকেও করতে যাবেন না, তৈরি করে আমাদেরকে দেখাবেন যে কিভাবে কি তৈরি করছেন। ক্লিয়ার? পারবেন এভাবে তৈরি করতে আপনারা? সিম্পল পারবো দাদা, জিনিস কিন্তু, পারবো। জি দাদা পারবো। সিম্পল জিনিস, পারা হ্যাঁ। যাবে দাদা। যে বিষয়গুলো আমি বললাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সে সবগুলো বিষয় যেন আপনার মাথায় থাকে, ঠিক সেভাবে করবেন। দাদা অটো একটা অ্যাকাউন্ট ইয়ে হয়ে রয়েছে, তৈরি হয়েছে, এটা কি অটো তো করবে? অটো তো তৈরি হয় নাই, আপনি অটো তৈরি করাইছেন তাই তৈরি হয়েছে আর কি। যাই হোক, ওটা মানুষ করা যাবে। আর যাদের এই যেমন বললো ভাই যে অটো তৈরি হয়েছে, যাদের অটো ম্যানুয়াল যেভাবে হোক না কেন তৈরি হয়ে আছে, আমাকে বলবেন, আমি সেটাকে একদম মানুষ করে দেবো। হ্যাঁ, দাদা টেনশন হয়ে গেছে না। দাদা আমারটা তো আমি অনেক আগে করছিলাম, দাদা মানুষ করার কাজ কি এখনই করা শুরু করবেন? একটু সময় দেন, জাস্ট ওকে ওকে। দেখলেন তো, একটু দেখেন, থাকলে আমি না, করে দেবো। কেননা অলরেডি হয়ে গেছে বুঝছেন। নো প্রবলেম, নো প্রবলেম। হয়ে যখন গেছে তখন তো করেই ফেলাইছেন, তাই না? পাবলিক দাদা গিগ পাবলিশ করছি বিকালে, এর মধ্যে 2টা হ্যাকারের মেসেজ চলে আসছে। বাপরে বাপ, তাহলে তো আপনি অনেক এগোয় আছেন। So fast. সো ফাস্ট, রাইট, ফাস্ট বয়। দাদা আমারটাও কিন্তু কন্টিনিউ করে ফেলছিলাম অনেক আগে, আরেকজন কোনো সমস্যা নাই ভাই, আমি জাস্ট দেখে অ্যাপ্রুভ দিয়ে দিলে তো হয়ে গেল, তাই না? অ্যাপ্রুভাল দিলে তো হয়ে গেল, যেটা চলবে এটা চলবে না, তাই না? আমি তাহলে যখন অ্যাপ্রুভাল দেব তখন একটু তো অপেক্ষা করেন। তা তো অবশ্যই অপেক্ষা করবো নিজের এতদিন একটু আছে। বড় মেয়ে ভাব ভাব দিচ্ছি না, একটু অপেক্ষা করেন। তো ঠিক আছে শান্ত, জাস্ট এইভাবে আমি করে দিলাম। তুমি জিনিসটা টেক কেয়ার করো, সাজাও অন্যান্য প্রোফাইল দেখে। আর হচ্ছে বাকি যারা আছেন তারা সবাই অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলেন। ক্লিয়ার? ঠিক আছে। গুড বাই। এই পর্যন্তই থাকলো। আমাদের সবাই অ্যাকাউন্ট করে করে আমাকে দেখাবেন। ক্লাসটাকে রেকর্ড করছিলাম আমরা? হ্যাঁ জি রেকর্ড দাদা চলে। আপনি তো রেকর্ড হ্যাঁ করছেন। হয়েছে। ওকে।
ঠিক আছে।